আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রায়পুরায় খালের পানিতে ডুবে 4 শিশুর মৃত্যু, আহত 2 শিশু হাসপাতালে। 2 জেলায় সড়কে গেছে আরো 4 জনের প্রাণ। অভাবে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে সিলেটের শরীফগঞ্জ ইউনিয়নবাসী। গোপালগঞ্জ উপজেলা সদরে যাতায়াতে নৌকায় একমাত্র ভরসা। প্রতিরোধে কুমিল্লার গোমতী বাঁধের প্রশস্তকৃত অংশে ফাটল, ধসে পড়ছে পাড়ের মাটি। নকশা নিয়ে কথা বলতে চাই। বৃষ্টিতে তলিয়ে গেছে মানিকগঞ্জের বিস্তীর্ণ মরিচ ক্ষেত। বিপাকে হাজারো কৃষক, উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন রায়পুরায় খালের পানিতে গোসল করতে নেমে 4 শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছে 2 শিশু। দুপুরে উপজেলার বড়কান্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলো তাবিয়া, আয়েশা, জান্নাত ও সুমাইয়া। স্থানীয়রা জানায় নিহত 4 শিশুই গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। বিরতির পর একসাথে 6 জন মাদ্রাসার পাশের একটি খালে গোসল করতে নামে। এ সময় 4 জন ডুবে যায়। পরে বাকি 2 জন স্থানীয়দের ডাক দিলে সেখান থেকে 4 শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এদিকে মাগুরায় পানিতে ডুবে 1 শিশুর মৃত্যু হয়েছে। আমাদের বাড়ির পিছনে যে একটা ডগর একটা ঘাট আছে, ঘাড়া গুছু করতে গেছে, একটা সাঁতার জানে না। মারা যাওয়ার পর খবর পেয়েছে সব একটা পরে তো মাদ্রাসা পড়ছে, মাদ্রাসা থেকে গোসলেতে পাবনায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 জন। সকালে ঢাকা পাবনা মহাসড়কের আতাইকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় রাজশাহী থেকে মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি পাবনার সাথিয়া উপজেলার মাহমুদপুর যাচ্ছিল। পথে আতাইকুলার সোরাডাঙ্গি করইতলা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে পাবনাগামী বাস পাবনা এক্সপ্রেসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সটি। এতে অ্যাম্বুলেন্স চালক সহ 2 আরোহী নিহত হন। আহত 1 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বাসের চালক ও হেলপার। এদিকে নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় 1 জন নিহত হয়েছেন। সেই সময় 4 জন ডুবে যায়। পরে বাকি 2 জন স্থানীয়দের ডাক দিলে সেখান থেকে 4 শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এদিকে মাগুরায় পানিতে ডুবে 1 শিশুর মৃত্যু হয়েছে। আমাদের বাড়ির পিছনে যে একটা ডগর একটা ঘাট আছে, ঘাড়া গুছু করতে গেছে, একটা সাঁতার জানে না। মারা যাওয়ার পর খবর পেয়েছে সব একটা পরে তো মাদ্রাসা পড়ছে, মাদ্রাসা থেকে গোসলেতে পাবনায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 জন। সকালে ঢাকা পাবনা মহাসড়কের আতাইকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় রাজশাহী থেকে গোলাপগঞ্জ উপজেলার একেবারে শেষ সীমানায় শরীফগঞ্জ ইউনিয়ন। একদিকে কুশিয়ারা নদী, অন্যদিকে হাকালুকি হাওর। প্রকৃতির এই 2 সীমানার মাঝে যেন বন্দী হয়ে আছে একটি জনপদ। উপজেলা সদরে কিংবা স্থানীয় বাজার মিরগঞ্জে পৌঁছাতে এই ইউনিয়নের মানুষকে আজও নৌকায় পাড়ি দিতে হয় কুশিয়ারা নদী। 2020 সালে মিরগঞ্জ এলাকায় একটি সেতুর প্রাথমিক সম্ভাব্যতা যাচাই হলেও নতুন আরও একটি সেতুর প্রস্তাবনায় নতুন জটিলতায় পড়েছে স্বপ্নের সেতুটি। গোলাপগঞ্জ উপজেলা সদর থেকে শরীফগঞ্জ ইউনিয়নের দূরত্ব খুব বেশি না হলেও মাঝে বাধা হয়ে দাঁড়িয়ে আছে কুশিয়ারা নদী। প্রতিদিন স্কুল কলেজগামী শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও কৃষিপণ্য নিয়ে হাজারো মানুষকে নদী পার হতে হয় নৌকায়। বর্ষাকালে খরস্রোতা এই নদী পাড়ি দেয়া হয়ে ওঠে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এখন ইমার্জেন্সি লইয়া যাইতে আপনি হসপিটাল পারানা যাইতে লইয়া কত রুগী ওভার থেকে আইতে ওভারে মারা যাইরা। মিরগঞ্জ শরীফগঞ্জ ব্রিজটা করলে 2টা থানার একটা সুবিধা হয়। একদিকে আপনার ফেঞ্চিগঞ্জ থানা, অন্যদিকে গোলাপগঞ্জ থানা। শরীফগঞ্জ ইউনিয়নের 16টি গ্রামের মানুষের প্রাত্যহিক প্রয়োজন মেটায় এই মিরগঞ্জ বাজার, যেখানে স্কুল, হাসপাতাল, ব্যাংক সহ বিভিন্ন স্থাপনা থাকায় বাজারের পাশেই একটি সেতু নির্মাণের প্রাথমিক সম্ভাব্যতাও যাচাই হয়। কিন্তু এলজিইডি বলছে 3 কিলোমিটার দূরে নতুন আরও একটি সেতুর প্রস্তাবনা পাঠানো হয়েছে। আপনারা জানেন যে একটা ব্রিজ শুধুমাত্র নদীর এই পাশ থেকে ও পাশ সংযোগ না, তার সাথে সংযোগ সড়কের একটা সমন্বয় রয়েছে। এই ব্রিজটা করা যাবে কিনা, কোন জায়গা দিয়ে করলে ক্ষতিগ্রস্তের পরিমাণ কম হবে, ওই বিষয়গুলো বিবেচনা করে তারা ডিসিশন নিবে বা তারা সিদ্ধান্ত দিবে কোথায় ব্রিজটা হবে। এই প্রস্তাবনার পর স্থানীয়রা বলছেন মিরগঞ্জে না হয়ে নতুন কোনো স্থানে সেতু হলে ইউনিয়নের বেশিরভাগ গ্রামের মানুষের ভোগান্তি রয়ে যাবে। শরীফগঞ্জ ইউনিয়নের প্রায় 9টা গ্রামে আমাদের এই যে ব্রিজ হলে এরা উপকৃত হবে। প্রতিরোধে নির্মাণ করা কুমিল্লার গোমতীর পাড়ে
বাঁধের কিছু ঝুঁকিপূর্ণ স্থান প্রশস্ত করা হলেও সেখানে ফাটল দেখা দিয়েছে, ধসে পড়ছে পাড়ের মাটি, আতঙ্কে নদী পাড়ের মানুষ। এদিকে নকশার বিষয়ে জানতে চাইলেও আশানুরূপ কোনো জবাব দিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। ঠিকাদারের জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি দায়সারা কাজের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান সচেতন নাগরিকদের। গুমতির বাঁধ ভেঙে ২৪-এর ভয়াবহ বন্যার ক্ষত এখনো শুকায়নি। সেই ক্ষত সারাতে কোটি কোটি টাকা ব্যয়ে বাঁধ মেরামত সহ নদীর দুই পারের কয়েকটি স্থান প্রশস্ত করে পানি উন্নয়ন বোর্ড। তবে তাতেও মেলেনি সুফল। কাজ শেষ হতে না হতেই টানা বৃষ্টিতে বুড়িচংয়ের বুরবুরিয়া সহ কয়েকটি স্থানে বাঁধে দেখা দেয় ফাটল, ধসে পড়ছে মাটি। মাটি ফালানোর পরে দিয়ে বৃষ্টি আসার পরে জলটা আছে না, এদিক দিয়ে যাইতে ভেঙে পড়ছে। মাটি ফালানোর পরে চাপছে না, বুঝলেন না চাপাতে আবার বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি, মানে ঘরে পানি ভেঙে দিতেছে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্টদের নজরদারি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন অপরিকল্পিতভাবে নদীর পার ঘেঁষা স্থান থেকেই মাটি কেটে বাঁধ মেরামত করে। এছাড়া দায়সারা কাজের ফলে আবারও ভাঙন আশঙ্কায় গুমতি পাড়ের মানুষ। প্রত্যেকটা জায়গার বেড়িবাঁধের কাজ করা হয়েছে, বেড়িবাঁধের নিকট থেকে মাটি নিয়ে, দূর থেকে না এসে উপরের কাছ থেকে কাটা আসছে। এটা কোনো উচিত না। ডাইরেক্ট যদি একটু পানি বাড়ে ডাইরেক্ট ভাঙিয়া পড়ে যাইব। ক্ষণিকের জন্য উপকার, কিন্তু ভবিষ্যতে এটা আরো মজবুত করে করলে খুব সুবিধা হইতো এবং সুন্দর হইতো। অভিযোগের বিষয়ে জানতে পানি উন্নয়ন বোর্ডে হাজির যমুনা টেলিভিশন। তবে প্রায় ১.৫ ঘন্টা অপেক্ষা করিয়েও মেরামত স্থানের নকশা কিংবা সঠিক খরচের হিসেব দেখাতে পারেনি কর্মকর্তারা। আর রোলার দিয়ে কম্প্যাকশন করা হয়েছে কিনা তা নিয়ে খোদ নির্বাহী প্রকৌশলী। কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে মানিকগঞ্জের বিস্তীর্ণ মরিচ ক্ষেত। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় মরিচ সরবরাহকারী এ জেলায় উৎপাদন ব্যাহত হয়, বিপাকে পড়েছেন হাজারো কৃষক। এরই মধ্যে বাজারে মরিচের দাম বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। শিবলয়ের কৃষক ঝন্টু মিয়া চলতি মৌসুমে ৪ বিঘা জমিতে মরিচের চাষ করেছিলেন। পেঁয়াজ আর রসুনে লোকসানের ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন ছিল মরিচকে ঘিরে, কিন্তু গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে তার সেই ক্ষেত এখন পানির নিচে। গাছ বাঁচানোর আর উপায়, তাই লোকজন নিয়ে সময়ের আগেই অপরিপক্ক মরিচ তুলছেন তিনি। অন্য ফসলের দাম নাই, আমরা এমনি ক্ষতিগ্রস্ত, তাহলে এখন আমরা কেমনি কি করে তুলব? এমনি ৪-৫ বিঘা মরিচ থেকে মনে করেন আপনি কমপক্ষে ১.৫-২ লক্ষ টাকা বেচা করতাম, এখন তো আর মনে করেন সব শেষ হয়ে গেল। ঝন্টুর মতো একই অবস্থা শিবালয় ও হরিরামপুর উপজেলা সহ জেলার বহু কৃষকের। মরিচ ক্ষেত নয়, যেন তাদের স্বপ্ন ভেসে গেছে বৃষ্টির পানিতে। হঠাৎ এমন ক্ষতিতে চরম অনিশ্চয়তায় চাষিরা। এই মুহূর্তে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জুনি কালসা এলাকার একটি মরিচ ক্ষেতে দাঁড়িয়ে রয়েছি। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে আমরা যে চিত্রটি দেখছি যে এই মরিচ ক্ষেত সহ আশপাশের অনেক মরিচ ক্ষেত কিন্তু আসলে পানিতে তলিয়ে গিয়েছিল, যে কারণে বেশিরভাগ মরিচ ক্ষেত কিন্তু এখন আসলে মরিচ গাছ মরে যাচ্ছে। কৃষকরা যেটি বলছেন যে আসলে মরিচ গাছ পানি সহ্য করতে পারে না।